আজকে 17 ও 18 এপ্রিল 2026 পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক 156টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? 2033। বাংলাদেশের শিশুদের জন্য 2,19,00,000-এর বেশি হাম রুবেলার টিকা দেবে কোন দেশ? যুক্তরাষ্ট্র। মৈত্রী পানি বর্ষণ বা ওয়াটার ফেস্টিভ্যাল কোন সম্প্রদায়ের উৎসব? মারমা সম্প্রদায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নতুন গৃহীত প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? 2029। আধুনিক যুগের প্রথম তেলের সন্ধান পাওয়া যায় কোথায়? পশ্চিম ইরানে। TEE-01B স্পাই স্যাটেলাইটটি কোন দেশের তৈরি? চীনের। পারস্য উপসাগরীয় অঞ্চলে কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে? অ্যারাবিয়ান ও ইউরেশীয় প্লেট। MQ-4C ট্রাইটন ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? নর্থ্রপ গ্রামান। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1925 সালে। কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সাম্যবাদী। ওয়াঙ্গালা উৎসব কোন নৃগোষ্ঠীর উৎসব? ওয়াঙ্গালা গারো নৃগোষ্ঠীর উৎসব। জ্বালানি সংকট মোকাবেলায় জাপান কত অর্থ সহায়তা ঘোষণা করেছে? $10 বিলিয়ন। এসো হে বৈশাখ গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? টাইম ম্যাগাজিন। মুজিবনগর দিবস কবে পালিত হয়? 17 এপ্রিল। এক ব্যারেল সমান কত লিটার? 158.98 লিটার। দেশে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার গ্রহণে কোন পদ্ধতি অবলম্বন করা হবে? পোস্টাল ব্যালট পদ্ধতি। ফিলিস্তিনি গাজা উপত্যকায় বসবাসকারীদের লাইফলাইন নামে পরিচিত কোন সীমান্ত? রাফা ক্রসিং। পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? রংপুর, দিনাজপুর অঞ্চলে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাজনৈতিক দলের নাম কি? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। কুশিয়ারা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? জকিগঞ্জ, সিলেট। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? IMF। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রথম কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়? বার্লিন, জার্মান। বর্তমান দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কত? 30.60%। রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি? খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে? 1996 সালে। বাংলাদেশ OIC এর কততম সদস্য রাষ্ট্র? 32তম। SDG জাতিসংঘের কততম অধিবেশনে গৃহীত হয়? 70তম। বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক কার্ড উদ্বোধন করা হয় কবে? 14 এপ্রিল 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড উদ্বোধন করেন কতটি জেলায়? 10টি জেলায়। কৃষক কার্ড উদ্বোধন করা হয় কোন জেলায়? টাঙ্গাইলে। একজন কৃষক কার্ড থেকে কয়টি সুবিধা পাবেন? 10টি। সাবেক অধিনায়কদের জন্য তামিম ইকবাল চালু করবেন ক্যাপ্টেনেক্স কার্ড। ফ্যামিলি কার্ড চালু হয় কত তারিখে? 10 মার্চ 2026। ফ্যামিলি কার্ডের মাসিক ভাতা কত? 2500 টাকা। COP31 সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হবে? আন্তালিয়া, তুরস্কে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে চলতি অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার হবে কত? 3.9%। IMF এর মতে চলতি অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত? 4.7%। সম্প্রতি ধানের সুরক্ষায় নতুন জিন আবিষ্কার করেন কোন দেশ? চীন। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর নাম কি? পিটার মাজিয়ার। বৈশাখী শোভাযাত্রা 26-এর প্রতিপাদ্য কি ছিল? নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। রিজ স্টারি কোন দেশের তেলবাহী ট্যাঙ্কার? চীন। CNG গ্যাসের মূল উপাদান কি? মিথেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় দ্বিতীয় ধাপ হবে কোথায়?
পাকিস্তানে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সকল বন্দরের ওপর নৌ অবরোধ চালু করেন কবে? 13 এপ্রিল 2026। 2026 সালে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বিমানবন্দর কোনটি? ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দক্ষিণ কোরিয়া। বৈশাখী শোভাযাত্রা 1433-এর প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতা, গণতন্ত্রের পুনরুত্থান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক মানি মার্কেটে লেনদেন ভিত্তিক কী চালু করেছে? রেফারেল রেট। সম্প্রতি সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি থেকে রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে কোন ব্যাংক? ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে চালু করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক UNFCCC প্রথম কনফারেন্স কোথায় হয়? বার্লিনে। রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশ OIC এর 32তম সদস্য। SDG জাতিসংঘের কততম অধিবেশনে গৃহীত হয়? 70। বাংলাদেশ বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি ব্যাংকের সংখ্যা কতটি? 9টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কত সালে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? চকরিয়া, কক্সবাজার। IR8 কি? উচ্চ ফলনশীল ধানের জাত। সম্প্রতি স্যাটেলাইট কোম্পানি গ্লোবাল স্টারকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে কোন প্রতিষ্ঠান? অ্যামাজন। ফ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের জোট? মিয়ানমার। ডার্ক ম্যাটার কি? মহাবিশ্বের অদৃশ্য ও রহস্যময় পদার্থ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাসের অবদান কত শতাংশ? 43.13%। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের কয়টি দেশে ভ্রমণ করতে পারবে? 36টি। দাহিয়া ডক্ট্রিন কি? ইসরায়েল একটি ধ্বংসাত্মক সামরিক কৌশল। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ক্রিকেট। বিশ্বে সৌর বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে কোন দেশ শীর্ষে অবস্থান করছে? চীন। মিয়ানমারের জান্তাবিরোধী গণতান্ত্রিক জোট বা জাতীয় ঐক্যের সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। দাহিয়া ডক্ট্রিন কৌশলটি প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়? 2006 সালের লেবানন যুদ্ধে। স্কারব্রো শোল কোথায় অবস্থিত? দক্ষিণ চীন সাগরে। হরমুজ প্রণালীর নিরাপত্তায় নিয়োজিত মার্কিন নৌবাহিনীর বহরটির নাম কি? ফিফথ ফ্লিট। জ্বালানি সংকট মোকাবেলায় জাপান কত অর্থ সহায়তা ঘোষণা করেছে? 10 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ শ্রম বাজার সম্প্রসারণে কয়টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নিয়েছে? ইউরোপের 7টি দেশ। ক্রিকেটে নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে কোন ক্লাব? মেলবোর্ন ক্লাব। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কয়টি? 62টি। 34 সালের মধ্যে সরকারের জিডিপি লক্ষ্যমাত্রা কত? $1 ট্রিলিয়ন। 26 সালের টাইম ম্যাগাজিনে তারেক রহমান কোন ক্যাটাগরিতে স্থান পেয়েছে? নেতৃত্ব ক্যাটাগরি। এসো হে বৈশাখ গানটির রচনা করেছেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। জ্বালানি নিয়ন্ত্রণ এর জন্য বাংলাদেশ কোন অ্যাপ চালু করেছে? ফুয়েল পাস অ্যাপ। 7 নভেম্বরকে কোন দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? বিপ্লবী সংহতি দিবস। নবম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? পোর্ট লুইস, মরিশাস। সতবার একাদশী কোন ধরনের রচনা? প্রহসন। ঐতিহাসিক মুজিবনগর দিবস কবে? 17 এপ্রিল। খালেদা জিয়া কোন ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 26 পেয়েছেন? স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কোনটি? স্বাধীনতা পুরস্কার। বিদ্যুৎ উৎপাদন শুরুর কার্যক্রম শুরু হয়েছে কোন বিদ্যুৎ কেন্দ্রে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। UNFCCC এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে পঞ্চবার্ষিক মহাপরিকল্পনার মেয়াদ কত? 26 থেকে 30। সম্প্রতি ইরান বাণিজ্যিক চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করেছে কবে? 17 এপ্রিল। জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 26-এর তথ্যমতে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার হার কত? 1336 জন। বাংলাদেশের প্রথম
প্রধান বাণিজ্যিক বন্দর কোনটি? চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের সরকার কর্তৃক দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের সীমানা কোনটি? কমলাপুর থেকে বিমানবন্দর। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২৬ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তুরস্কে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন আটকে পড়া বাংলাদেশি জাহাজটির নাম কি? বাংলার জয়যাত্রা। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 17 এপ্রিল 2026। আইপিসিসি কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে গঠিত? ইউএনইপি ও WMO। 26 সালে হেনলি পাসপোর্ট সূচকে কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী? সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কোন জেলা থেকে শুরু করেন? টাঙ্গাইল। 26-27 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত? 4.3%। কুশিয়ারা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? জকিগঞ্জ, সিলেট। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? IMF। বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কত? 30.60%। রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশের সর্বোত্তম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে? 96 সালে। OIC এর কততম সদস্য বাংলাদেশ? 32তম। SDG জাতিসংঘের কততম অধিবেশনে গৃহীত হয়? 70তম। 26 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? তারেক রহমান। মৈত্রী পানি বর্ষণ উৎসব কোন সম্প্রদায়ের? মারমা। সম্প্রতি বাংলাদেশের শিশুদের জন্য 2,19 লাখের বেশি হাম রুবেলার জরুরি টিকা দেবে কোন দেশ? যুক্তরাষ্ট্র। পঞ্চম আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম 26 কোথায় অনুষ্ঠিত হবে? তুরস্কে। MQ-4C ট্রাইটন ড্রোন কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে কোন দেশ? ইতালি। সম্প্রতি কত বছর পর ইসরায়েল লেবানন সরাসরি বৈঠকে বসেছে? 34 বছর পর। সম্প্রতি বর্তমান সরকার কত সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করেছে? 34 সাল। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি ব্যাংকের সংখ্যা কতটি? 9টি। সম্প্রতি লেবানন ইসরায়েলের মধ্যে কত দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়? 7 দিন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি? ভারত। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এর বর্তমান প্রধান কে? ফাতি বিরল। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার কখন শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971। ঐতিহাসিক মুজিবনগর দিবস কত তারিখে পালিত হয়? 17 এপ্রিল। ইংরেজি অভিধানের জনক বলা হয় কাকে? স্যামুয়েল জনসন। মতুয়া সম্প্রদায় কোন দেশে বসবাস করে? ভারত ও নেপাল। বৈশ্বিক কূটনীতির অন্যতম বড় আয়োজন আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম 26 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আনাতোলিয়া, তুরস্ক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ACEU এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেহরান, ইরান। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন কী নামে পরিচিত? এলিসি প্রাসাদ। দেশের গ্রিন হাউস হাইড্রোপনিক্স টেন্ট কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কয়টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে? 110টি। ঢাকা শহরের যানজট নিরসনে সরকারের নতুন প্রকল্পের নাম কি? জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল। বাংলা বছরের শেষ দিন কোন উৎসব পালিত হয়? চৈত্র সংক্রান্তি। আগে মার্চ মাসের কালানুক্রমিক সাম্প্রতিক তথ্যাবলীগুলো তুলে ধরা হলো। মার্চ 1 অস্ট্রেলিয়ায় 21তম AFC ওমেন্স এশিয়ান কাপ শুরু হয়। মার্চ 2 প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দেন। মার্চ 3 AFC ওয়ার্ল্ড কাপে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। 4 মার্চে হেলথ কার্ড চালুর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মার্চ 9 ইসরায়েলি পার্লামেন্টের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। মার্চ 10 পিরোজপুর জেলায় ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর করা হয়। মার্চ 11 রেশন চালু করা হয়। 5 মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিতের ঘোষণা হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় পুনরায় কনসুলেট চালুর ঘোষণা দেয়।
6 মার্চ ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের B-2 বিমান থেকে বোমা হামলা চালু হয়। মার্চ 8 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করেন। মার্চ 13 চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু করে BSCI। 14 মার্চ ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মাননী প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। মার্চ 15 সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখে। জ্বালানি তেল বিক্রির রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়। আজকের কুইজ, হিমছড়ি কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান। আজকের কুইজ, হিমছড়ি কোন জেলায় অবস্থিত?